এই অবস্থায় আমি টান দেওয়ার পরে মানে এক জায়গায় ক্লিক করে ধরে, আমি এখনও কিন্তু ছাড়িনি, এটা তো সবাই পেরেছেন, এটা নতুন করে না দেখায়, শিফট প্রেস করে ধরে সমান করে একটা দাগ নিয়েছি, এটা স্ট্রোকে আছে। তো এটা খেয়াল রাখবেন, স্ট্রোক যেন 1 পিটি বা তার নিচে হলে ভালো হয়, যত চিকন হয় ততই ভালো, অ্যাকুরেট হবে। তো এটা আমি ধরলাম, ধরে আমি এর কপি নিচ্ছি, অল্টার প্রেস করে, আর একই সাথে শিফটও প্রেস করছি যাতে সমানে যায়। এরপর কন্ট্রোল ডি প্রেস করছি। আচ্ছা, আমার এখানে দরকার হচ্ছে 14টা লাইন, 4টা অলরেডি হয়ে গেছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 সবগুলো ধরলাম। এখন অনেক সময় দেখা যাচ্ছে বেশি চওড়া হয়ে যায়, এরকম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা সবগুলো ধরে চাইলে এরকম লম্বালম্বি করে নিতে পারছেন, মানে একটু আঁটো করে নিতে পারছেন। আচ্ছা, এবার এইগুলো সবগুলো ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন মনে হতে পারে যে আমার আরেকটু লম্বা করা দরকার, এভাবে লম্বা করে নিতে পারবেন, সমস্যা নেই। এবার এটা দেখেন মিডিল অ্যালাইন করলাম, এরপর এটা একটা ধরলাম, একটা ক্লিক করে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপর এটা রোটেট করছি শিফট প্রেস করে, এতে করে এটা আড়াআড়ি হলো, একদম সমানে আছে। এবার খেয়াল করেন, আমাকে এই লম্বাটা না, আড়াআড়ি যেটা আছে এটাকে আমরা রোটেট করব। রোটেট রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট, এটা 60 ডিগ্রিতে ঘোরাবো। আচ্ছা, আমার একটু ভুল হয়েছে, আমি লম্বালম্বি যেটা আছে এটাকে রোটেট করব। লম্বালম্বি যেটা আছে ওইটা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রোটেট, এরপর 60 ডিগ্রি ঘুরছে, এটা কপি দিব, কপি হলো। এবার আমাকে বারবার কপি রোটেট করতে হবে এরকম কোনো মানে নেই। এবার আমি রিফ্লেক্ট করতে পারি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট, আগে করছিলাম রোটেট, এবার করব রিফ্লেক্ট, এরপর কপি। আচ্ছা, এটা আশা করি সবাই পারবেন, যেহেতু অলরেডি এটা দেখাইছে, তাই না? সবাই পারবেন। এটা আমি গ্রুপ করছি, আবার মিডিল অ্যালাইন করে নিলাম, অলরেডি অ্যালাইন আছে। এইবার আমরা একটা ডিজাইন করতে পারি। আচ্ছা, এটা আমি সাইডে রাখি, আমি তার আগে একটা সহজ ডিজাইন দেখাইনি। আনগ্রুপ করলাম, যেই দুইটা আড়াআড়ি করা হয়েছে ওই দুটো পার, শুধুমাত্র এই দুইটা থাকবে। খেয়াল করেন এদিকে, আপনাদের এখন ডিজাইন করতে হবে না, আপনারা দেখেন তারপরে করেন, আপনারা তো অলরেডি করেছেন দুইটা, তাই না? সবাই পারবেন। এরপর আমরা একটা বৃত্ত নিব, দেখেন এখানে মিডিল ইন্টারসেক্ট লেখা আসছে, তো ওই টাইমে অল্টার প্রেস করে ধরে আমি চাইলে একই সাথে শিফট প্রেস করতে পারি। তারপর যখন এই সাইডে দাগের সাথে আসবে তখন একটা দেখবেন ম্যাগনেটিকভাবে এটা এখানে দাঁড়িয়ে যাবে, ওই টাইমে আগে মাউসের বাটন ছাড়বেন, তারপরে শিফট অল্টার ছাড়বেন। আচ্ছা, এটা একদম মিড বরাবর অ্যালাইন হয়েছে, বোঝা যাচ্ছে। এটা অনেকের যা নতুন অবস্থায় একটু এই অ্যাকুরেট করা একটু কঠিন হয়ে যায়, চেষ্টা করবেন, পারবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা আরেকটু ছোট করছি, এই এক স্টেপ দেখেন, ডান দিকে তাকান, আগে ছিল বৃত্ত এখান থেকে শুরু, এখন হয়েছে এখান থেকে। আচ্ছা, এখন আমরা এই সবগুলো ধরবো, সবগুলো সিলেক্ট করে এখন আমরা শেপ বিল্ডার তুলে যাব। তার আগে কিন্তু এটা করলে হবে না, এটা করলে এরকম হয়ে যাবে। তো আমরা আগে শেপ বিল্ডার তুলে যাব, তারপর এখানে স্ট্রোকে রয়েছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, এই যে এটাকে কি বলে, সোয়াইপ ফিল টু স্ট্রোক। তো এখানে ক্লিক করে আমি স্ট্রোকটা নান করেছি, ফিল কালারটা এনেবল রয়েছে। তো এখন খেয়াল করেন, আমি একটা ডিজাইন করছি, এটা হচ্ছে এইচ, এবার সি লিখতে পারি। আচ্ছা, ভুল হয়েছে, এটা এই দিক থেকে যাবে। আচ্ছা, এই যে এইচের এই যে এই অংশটুকুর মতো এই জায়গাটা ফাঁকা রাখছি, এই লাইনটা, তারপরে এখান থেকে এতটুকু। এখানে ড্র করবেন, জাস্ট ক্লিক করে দিলে ওইটা পার্ট আলাদা আলাদা থাকবে, আপনারা এভাবে ঘষে বা ড্র করবেন। এবার দেখেন আমরা একটা এম লিখছি ডান সাইডে,
ওকে, এবার দেখেন আমাদের ডিজাইনটা হয়ে গিয়েছে। এবার সম্পূর্ণটা ধরার পরে রাইট বাটন ক্লিক করে, আচ্ছা জাস্ট একটা ক্লিক করবেন, শিফট ধরে ধরে এগুলো ক্লিক করবেন। এরপর এটা সরিয়ে নিয়ে আসবেন। এর দেখেন স্ট্রোক আবার অন হয়ে গেছে, আমি স্ট্রোকটা নান করে দিচ্ছি। এরপর এই ডিজাইনটা রেখে এইগুলো সব সিলেক্ট করে ডিলিট করে দেবেন। আচ্ছা এগুলো আগে গ্রুপ করে নিই। ব্যাস, এই যে এই হচ্ছে ডিজাইন HCM। এই ধরনের বাংলাদেশে লোগো আছে RFL এর লোগোটা দেখবেন এই ধরনের, তাই না? আচ্ছা, তো এই ধরনের এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের কাজ। আপনারা যদি এই রিলেটেড 5টা 10টা ডিজাইন করেন ইউটিউব দেখে, আপনাদের আমরা বেসিক লেভেলটা পার করাই দেবো। মানে এই ডিজাইন করতে আপনার কোন কোন বাধার সম্মুখীন হবেন ওইগুলো আমরা ছুড়াই দেবো, আর বাদবাকিগুলো আপনারা ইউটিউব দেখে টিউটোরিয়াল দেখে ওইগুলো চর্চা করবেন। ওকে, এটা সবাই ট্রাই করেন তো। হ্যাঁ 14টা দেখ হয়েছে না সবার? ওকে, তারপর আমরা এবার আরেকটা নতুন ডিজাইন দেখব। এইভাবে আপনারা ইউটিউব দেখে আরও ভালো ভালো ডিজাইন দেখবেন। এবার খেয়াল করেন এটা আমরা আলাদা করব কিভাবে, এটা দেখেন। আমি প্রথমে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে নিব। ফাঁকা জায়গায় ক্লিক করছি কি জন্য? অবজেক্টটা সিলেক্টেড রয়েছে এই জন্য। তারপর একটা একটা করে ধরবো, যেমন M এর উপরে ক্লিক করছি সিলেকশন টুলে থাকা অবস্থায়, তারপরে CH। এবার কন্ট্রোল G দিয়ে আমরা চাইলে গ্রুপ করে ফেলতে পারি এবং এটা সরাই ফেলতে পারি। আর এখানে ওই অংশগুলো সব সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর মিডিল অ্যালাইন, আর এখানে দেখেন স্ট্রোক নান করে দিলাম। ব্যাস, ডিজাইন হয়ে গেল। ওকে, এটা সবাই পেরেছেন তাই না? এবার আমরা আরেকটা ডিজাইন দেখব, খেয়াল করেন। দেখেন আমি একটা লাইন নিয়েছি, লাইনের স্ট্রোকও নান ফিলও নান। তো আমি একটু স্ট্রোকটা নিচ্ছি। এরপর এটার অল্টার প্রেস করে ধরে একটা ডুপ্লিকেট নিচ্ছি, কন্ট্রোল D প্রেস করছি, 3 4 5 6 7 8 9 10 সবগুলো ধরলাম। আমি আর একটু চওড়া করে নিচ্ছি, কন্ট্রোল G দিয়ে এটা গ্রুপ করে নিলাম, মিডিল অ্যালাইন করে নিলাম। খেয়াল করেন এদিকে সবাই, কন্ট্রোল C কন্ট্রোল F, আবারও এর ডুপ্লিকেট নিলাম। এবার এই লম্বালম্বি যেটা আছে এটাকে 60 ডিগ্রিতে রোটেট করব। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট 60 ডিগ্রি দিব, এখানে 60 ডিগ্রি দিয়ে কপি। এরপর এটা ধরে এই যেটা রোটেট হলো এটা আবার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, আগে দিছিলাম রোটেট, এবার দিব রিফ্লেক্ট। এটা দেখেন এখানে প্রিভিউতে দেখাচ্ছে এরকমটা। তো এটা আমরা আবার ভার্টিক্যালে ক্লিক করলাম, তারপর কপি। এটা সবাই করেন তো।
আচ্ছা হয়েছে না সবার এটা? ওকে, এবার এইদিকে খেয়াল করেন, আমি সবগুলো আবার সিলেক্ট করলাম। হয়েছে আপনার? হয়েছে? হয়নি? ঠিক আছে, এবার খেয়াল করেন, আমি সবগুলো সিলেক্ট করলাম, এইগুলো সব সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গেলাম। এবার খেয়াল করেন, এবার উপর থেকে 4 লাইন বাদ, বাম পাশ থেকে 2 লাইন বাদ, তাহলে কোথায় শুরু হবে দেখেন, 1 2 3 4 লাইন বাদ, তাহলে এখান থেকে শুরু, আর বাম পাশ থেকে 2 লাইন বাদ। এরপর এভাবে আমি একটা এল লিখছি। আচ্ছা, আমার ভুল হয়েছে কোথায় বলেন তো? আমার এখানে ক্লিক করে আমি স্টক করে নিলাম, ভুল হয়নি, এখন আবার হবে, সমস্যা নাই, মিস হয়েছে আর কি। আচ্ছা, মিস আর ভুল একই কথা। এবার দেখেন, এল এ ধরনের ডিজাইন না ইউটিউবে অহরহ আছে, আর এগুলো করতে ভালোও লাগে। এই ধরনের ডিজাইন যখন আপনারা প্রতিনিয়ত করবেন, 10টা 15টা ডিজাইন করতে পারবেন, তখন নিজের ভিতরে একটা ক্রিয়েটিভিটি আসবে। আপনি যখন কোনো একটা বায়ার দেখা যাচ্ছে তার 2টা অক্ষর বা 3টা অক্ষর দিল, এবার আপনি কোনভাবে করলে জিনিসটা ভালো হবে এটা তখন বুঝতে পারবেন, যখন এই ধরনের ডিজাইন আপনি প্রতিনিয়ত করবেন। প্রতিনিয়ত বলতে কয়েকটা ডিজাইন করলেই হবে, ধারণা চলে আসবে। ওকে, এল তারপরে সি দি, হ্যাঁ সি এস, সি যদি ডিজাইন করি, একটু জুম করে করে এগুলো ঠিক করে নেবেন। এই অনেকে দেখে এভাবে ক্লিক করেন, এই ক্লিক করলে এটা আলাদা শেপ হয়ে যায়, এভাবে ড্র করবেন। ওকে, ও এখানে এইটুকু করতে হবে, এল সি, এবার এস লিখতে পারি একটা, 1 2 লাইন বাদ। হ্যাঁ,
এবার আচ্ছা, আরেকটু ভুল রয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে ঠিক আছে। এবার সবগুলো ধরার কোনো মানে হয় না, একটা ক্লিক করবেন, যদি এগুলো সিলেক্টেড থাকে আনগ্রুপ করে নেবেন, এরপর আনগ্রুপ করে নেবেন। এই যে এসটা ধরছি, তারপর সি এল এগুলো ধরে আমি বামে নিয়ে আসছি আর এইগুলো ডিলিট করে দিচ্ছি। এবার এগুলো সব ধরলাম, কন্ট্রোল জি, মিডিল অ্যালাইন। এরপর এর দেখেন স্ট্রোক অন রয়েছে, তো আমি স্ট্রোককে ফিল কালারে কনভার্ট করছি, ব্যাস হয়ে গেল। এটা করেন সবাই। হ্যাঁ অবশ্যই, আমি আরেকবার দেখাচ্ছি যারা যারা বুঝতে পারছেন। দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা অ্যালাইন করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এরপর রোটেট। এরপর লম্বালম্বি যেটা আছে এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। লম্বালম্বি যে লাইনগুলো রয়েছে ওইগুলো ধরে ট্রান্সফর্ম, রোটেট, 60 ডিগ্রি আছে, এটা কপি নিব। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, সরি ভুলটা চাপ লেগে গেছে, রিফ্লেক্ট, কপি। এবার সবগুলো ধরলাম, ধরে শেপ বিল্ডারে গিয়ে উপর থেকে 4 লাইন বাদ হবে, বাম পাশ থেকে 2 লাইন বাদ, তাহলে 1, 2, 3, 4, 4টা বাদ। আচ্ছা, ওইটা ক্লিন করা তো সহজ, সবাই পেরেছেন। এবার এই দিকে খেয়াল করেন সবাই। ধরেন একটা ডিজাইন আপনি করলেন, এবার এই ডিজাইনটার আপনি হচ্ছে চাইলে একটা ছবির উপরে এই ডিজাইনটা শো করতে পারেন। সেটা কিভাবে? আমি যদি একটা কোম্পানি বা বিজনেস ইমেজ দিয়ে সার্চ দিই, আমি এটাই নিচ্ছি, এই ইমেজটা কপি করলাম, করে ইলাস্ট্রেটরে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা ব্যাকে পাঠিয়ে দিচ্ছি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন। এটা পারেন সবাই? এই যে ইমেজটা ব্যাকে চলে গেল আর এই যে লোগোটা উপরে চলে আসলো। এবার এটা ক্রপ করতে পারি, ইমেজ ক্রপ শেখাইছি না আপনাদের? আচ্ছা, এটা মানাচ্ছে না, আমি অন্য একটা ইমেজ নিয়ে আসি। পার পরে পা তুলে গল্প করছে। হ্যাঁ, এটা কালার করে দিচ্ছি। আচ্ছা, এটা আমি মিডিল অ্যালাইন করলাম, এরপর এটা ব্যাকে পাঠানো, এটা তো পারেনি সবাই, খেয়াল করেন। এরপর একটা শেপ নিব, একটা শেপ নিচ্ছি, এটার কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি। আর এর অপাসিটি কমানো যায়, ইমেজের অপাসিটি, এই যে এটা ধরলাম, ধরে এর অপাসিটি কমাই দিচ্ছি। আচ্ছা, এটা আমি এক স্টেপ ব্যাকে নিব, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন। এটা এখনও সিলেক্ট করা যাচ্ছে না, এটা সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন, এবার হয়েছে। আর এটা আমরা হোয়াইট কালার করে দিতে পারি। এটা আরও হচ্ছে অপাসিটি কমাতে পারি কিংবা বাড়াতে পারি। আমরা আর্টবোর্ডটাই ছোট করে দিচ্ছি।
এরপর লোগোটা আরও ছোট করা যেতে পারে। এরপর লোগোর একটা নাম দেওয়া যেতে পারে, এই CMEDC এর নাম। এরপর এর কালার আমি হোয়াইট করছি। এরপর এটার ক্যারেক্টার চেঞ্জ করছি। এই ফন্টটা মানাচ্ছে না এখানে। এই ফন্ট এখানে আরো একটু বড় দিতে হবে নামটা, তাহলে এটা মানাবে। হোম মেড লেগে দিলাম, এই কথাটার সাথে আমরা অনেকে পরিচিত। আমরা চাইলে একটু চিকন করে ওই চিকন টাইপের ফন্টও এখানে অ্যাপ্লাই করা যেতে পারে, যেমন হচ্ছে রোবোটো না বেবাস। এই ফন্টটা এখানে মানাবে ভালো। Ctrl+Z, এবার এটা মিডিল অ্যালাইন করলাম, করে এটা আরও ছোট করে দিলাম। এভাবে একটা প্রিভিউ করা যেতে পারে বায়ারদের সামনে। এটার অপাসিটি আমার মনে হয় আর একটু বাড়ানো আছে, এটা থাকে। এবার এই ইমেজটা সেভ করা যায় কিভাবে, এটা তো সবাই পারেন তাই না? তার আগে আর্টবোর্ডটা 4 কোণা রয়েছে, আর্টবোর্ডটা আমরা একটু ছোট করে নিই। এই যে আর্টবোর্ডটা এভাবে ইমেজের সাইজে নিয়ে আসছি, ঠিক আছে? এখন আর্টবোর্ড যতটুকু ঠিক ততটুকুই আমরা যখন এক্সপোর্ট করব ইমেজ, তখন ওইটুকুই সেভ হবে। দেখেন আর্টবোর্ডটা কতটুকু, এই এতটুকুই সেভ হবে ইমেজ হিসেবে। এখন যদি আমি ফাইল থেকে এক্সপোর্টে যাই, এক্সপোর্ট অ্যাজ, এরপর কোথায় যাব, ডেস্কটপে সেভ দিব। এখানে একটা নাম দেওয়া যেতে পারে, হোমমেড লোগো। এখানে ইউজ আর্টবোর্ডে চেকমার্ক বক্স দিব। ইউজ আর্টবোর্ড এখানে যদি আমি টিক চিহ্ন না দিই, সেক্ষেত্রে আর্টবোর্ডের বাইরের অংশটুকু সেভ হয়ে যাবে, তো এটা খেয়াল রাখবেন। আর এখান থেকে অবশ্যই জেপিজি সিলেক্ট করে রাখবেন। তারপর এক্সপোর্ট, এখানে কোয়ালিটি এখানে আমি ম্যাক্সিমাম করে দিয়েছি, এখানে 300 ppi। ওকে, এবার দেখেন আমাদের ডেস্কটপে একটা ছবি 1.5 মেগাবাইটের একটা ছবি কি হয়েছে, এই যে এটা। এইভাবে আমি আমার লোগোটাকে বায়ারের সামনে প্রেজেন্টেশন করতে পারি। বিষয়টা সহজ না? দেখেন তো সবাই পারেন কি না? একটু কঠিন মনে হচ্ছে? সহজ না? দেখেন ইমেজ তো সবাই আনা শিখেছেন, আমি ক্লাসে দেখাইছি। এখন নতুন করে কি দেখাইছি, নতুন শুধুমাত্র একটা এই ব্ল্যাক শেপ নিয়েছি, এই যে এইভাবে ব্ল্যাক একটা শেপ নিয়েছি, এই শেপের অপাসিটিটা কমাইছি। এই যে এখান থেকে সিলেক্টেড থাকা অবস্থায় যে অপাসিটিটা কমাইছি, অপাসিটি কমালে এটাই হচ্ছে আপনাদের নতুন দেখানোর ভিতরে, এটাই নতুন। তারপরে এক স্টেপ ব্যাকে নিয়ে গেছি, দেখেন পারবেন না সবাই? ওকে।